হ্যালো এভরিওয়ান, আমি আমার আগের ভিডিওটাতে একটু কাইন্ডলি দেখে নেবেন যে পিসিওএস নিয়ে কিভাবে বুঝতে পারবেন সেটা বলেছি। হ্যাঁ, আপনি নিজে কিভাবে বুঝতে পারবেন যে আপনার পিসিওএস এর ফিচারগুলো আছে কিনা, 3টা পয়েন্ট বলেছি, একটু দেখে নেবেন। যে মাসিক অনিয়মিত, আপনার দাড়ি গোফ এদিকে কালো হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, হ্যাঁ, বেশি ঠান্ডা, কারণ কি পিসিওএস এর সাথে আবার হাইপোথাইরয়েডিজমটা অ্যারাইজ করে, সো বেশি ঠান্ডা লাগা, হ্যাঁ, মাসিকের সময় আবার দেখা গেছে যে অনেক বেশি মাসিক হওয়া, এগুলো সমস্যা থাকে এবং আল্ট্রাসাউন্ডে স্পেশাল ফিচার থাকে। এটা আমি আমার আগের ভিডিওটাতে বলেছি, ওটা একটু দেখে নেবেন। এখন পিসিওএস কেন হয়? এটা কিন্তু টিনেজার থেকেও হয়। যখন থেকে মাসিক শুরু হয় দেখা যায় যে নাওএডেজ আমি সবচেয়ে বেশি পাচ্ছি বিয়ের আগেই ছোট ছোট মেয়েদের পিসিওএস হচ্ছে। তাহলে আমরা একইভাবে কি ট্রিট করব বড়দের আর ছোটদের? না, তাহলে আমরা ছোটদের যেটা করি, তার মাসিকটা অনিয়মিত যেহেতু থাকে, সেটাকে নিয়মিত করার জন্য স্পেশাল ধরনের পিল দেই। সেখানে দেখা যায় যে আপনাদের তো বলেছি আমি যে পিসিওএসে ছেলেদের হরমোনের একটা আপার হ্যান্ড নেওয়ার ব্যাপার থাকে, ওই মেয়েগুলো মোটা হয়ে যায়, হ্যাঁ, এবং তাদের দাড়ি গোফ হয়, ওই কালো হয়ে যাওয়া, জায়গায় জায়গায় চুল পড়া, এই সমস্যাগুলো থাকে। সো যাতে এই অ্যান্ড্রোজেনটা আপার হ্যান্ড নিতে না পারে, তাদের পিলগুলোতে আমরা অ্যান্ড্রোজেন সহ পিল দেই। হ্যাঁ, মানে অ্যান্ড্রোজেন মানে সেটা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন সহ পিল দিই, যাতে মানে অ্যান্ড্রোজেনটা আপার হ্যান্ড নিতে না পারে। স্পেশাল কিছু পিল আছে। আমরা বাচ্চা বলতে টিনেজারদেরকে আমরা সেটা দিই। তবে পাশাপাশি তাদেরকে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। আজকের ভিডিওতে ছোটদের নিয়ে বলি, হ্যাঁ, তারপরেরটাতে আমি বড়দের নিয়ে বলছি। তাদের জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। তাদের বসে বসে শুধু পড়লে হবে না, গাড়িতে বসে থাকলে হবে না, তাদের এক্সারসাইজ করতে হবে। সেটা কি ধরনের এক্সারসাইজ? তার ডেইলি 1 ঘন্টা, হ্যাঁ, 1 ঘন্টা তার অ্যাক্টিভিটি হয় মতো হাঁটাহাঁটি বা একটু ভিগোরাস, অ্যাটলিস্ট মানে 4-5 দিন তাকে একটু জোরে হাঁটতে হবে, ঘাম হয় মতো, এরকম 1 ঘন্টা হলেই হবে। আর আরেকটা যেটা আমরা বলি যে মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যেটা হচ্ছে আসল ব্যায়াম, সেটা সে যদি সপ্তাহে 3 দিন করতে পারে খুব ভালো। খাওয়ার ব্যাপারে ওজনটা তার যেহেতু কমাতে হবে, অ্যাটলিস্ট 5-10% কমালে মাসিকের সমস্যাগুলো সর্ট আউট হয়ে যায়। সেক্ষেত্রে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। আমি বলবো যে ডায়েটের ক্ষেত্রে ভাত, মিষ্টি, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে একটু সবজি, মাছ, ডাল এগুলো খেলে এই সমস্যাগুলো অনেকটা সর্ট আউট হয়ে যায়। সো ওয়েট রিডাকশন, এক্সারসাইজ, এগুলো প্রাথমিক কথা। তারপর হচ্ছে আমরা ওই যে হালকা হালকা পিলগুলো, যেখানে অ্যান্টি অ্যান্ড্রোজেন থাকে, সেই পিলগুলো দিয়ে থাকি এবং ফলো আপে রাখি। ঠিক আছে? এই ছোটবেলার সমস্যাটা কিন্তু বড় পর্যন্ত নিতে দেওয়া যাবে না, তাহলে দেখা যায় যে ইনফার্টিলিটি ডেভেলপ করে এবং ডায়াবেটিস ডেভেলপ করে। সামনে আরও কিছু বলবো।